হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এই যে এটা ভিডিও, সেদিন আমাদের ধান্যলক্ষ্মী পুজো ছিল, আর শাশুড়ি মা শ্বশুরমশাই ছিল না সেদিনকে। তো আমি একাই সবটা সামলে নিয়েছি। এটা প্রথমবার নয়, আমি একা অনেকবারই সামলেছি আর অনেক পুজোই সামলেছি। তো এই যে দেখো, এখন আমি চলে এসেছি তুলসী মন্দিরে। আলপনা টালপনা দিয়ে এবার নিচে যাব। নিচে গিয়ে সমস্ত কাজ করে নেবো। তো নিচেও আলপনা দেওয়া হয়ে গেছে। এবার ধূপ প্রদীপ আরতির সেগুলো সব জোগাড় করে নিচ্ছি। কিন্তু আমাদের ধান্যলক্ষ্মী পুজোটাতে না আরতি করে না, তবে লাস্টে আমি পাঁচালিটা পরে এখানে ওই কর্পূরটা জ্বেলে নিই। আর এখানে দেখো সমস্ত জোগাড়, আলপনা দেওয়া হয়ে গেছে, আলপনাটা শুকায়নি, সমস্ত জোগাড় করে নিয়ে রেখেছি আমি। আর এখানে সুপারিটা পৈতেটা দেবো, ওটা বাকি আছে। আর ঘর বসে এখানে পুজোটা ভোগটা সাজানো হয়েছে, আরও কিছুটা বাকি আছে। তো আমি এখন এইটা একটু গুছিয়ে নিয়ে তারপরে করব। তো ফুল রয়েছে, বেলপাতা রয়েছে, এখন চাই দুর্বা ঘাস আর তুলসী পাতা। তো সেটার জন্য আমাকে ছাদে যেতে হবে। খামার বাড়িতেও আছে, কিন্তু যেহেতু আমি স্নান করার আগে তুলিনি, সেহেতু আর আমার যাওয়া যাবে না। এরপরে ছাদের থেকেই তুলে নেব। ওই জন্যই আমি হাতের পাঁচ একটা লতা নিয়ে এসে পরে এই টবটায় বসিয়ে রেখেছিলাম। সেটার থেকে এত বড় হয়ে গেছে। এই যে দেখো, এখান থেকেই আমার দুর্বটা হয়ে যায়। আর তুলসী পাতা তো আমার আছেই। এই যে দেখো, ছাদে চলে এসেছি আরেকবার এগুলো নিতে। আর দু একটা ফুল যেগুলো ফুটেছে সেগুলোও নিয়ে যাব। এখন গরমকালে তারপর আমি এদিক ওদিক যাচ্ছি, সেই জন্য আমার আর গাছের প্রতি সময় চাইলেও দিতে পারছি না। সেই জন্য এখন একটু কম গাছ আছে। আবার বর্ষাটা এলে আবার টুকটাক করে আবার দু একটা লাগাবো। এই যে দেখো, এখান থেকে তুলসী পাতা তুলে নিচ্ছি। আর আমার এই গাছটা যে যখন ঘর হয়েছিল তখনকার লাগানো, মানে এই গাছটা প্রায় 1.5 থেকে 2 বছর বয়স হয়ে গেল। 1.5 বছর বয়স হয়ে গেল, কারণ ঘরের পুজো হয়েছিল মে মাসে, ঠিক তার 6 মাস আগে লাগানো হয়েছে। তাহলে ওর একদম পুরোপুরি কি বলবো, 1 বছরের বেশি বয়স হয়ে গেল গাছটা। কিন্তু গাছটা খুব সুন্দর। তো চলো এখন তুলসী পাতাগুলো তুলে নিই। তুলসী পাতা তুলে আবার নিচে যাব। এখনও সমস্ত ভোগের জোগাড়গুলো আমার করা হয়ে ওঠেনি, সেগুলো করব। তারপর দেখি ঠাকুরমশাই কখন আসে। সবার বাড়িতেই কিন্তু পুজো হবে, শুধুমাত্র এই কয়েকটা গাছই আছে। তো সেই গাছগুলোকেই আমি এখন বাঁচিয়ে রেখেছি। তো চলো, ঠাকুরমশাই চলে এসেছে, আমি এবার নিচে যাই। পুজো টুজো করার পর আমি একটু সেমুই লাচ্ছা খেয়েছিলাম, যে দুধ দিয়ে লাচ্ছা বানিয়েছিলাম সেটাই খেয়েছিলাম। আর তারপরে আর ভিডিও করতে ভালো লাগেনি। তারপর ওদের রান্না বান্না, ওদের আলাদা রান্না, আমার আলাদা রান্না, এসব করতে অনেক দেরি হয়ে গেছিলো। বিকেলবেলা ছেলেকে একটু পড়তে বসানো। তো এখন আমি রাতের বেলাতেও বানাচ্ছি এখন পরোটা, বেশ অনেকগুলো পরোটা করব। আর আমাদের পরোটাটা খাই, কিন্তু লুচি খাই, কিন্তু এই যে আলুটাকে খাই জানো তো কীরকম করে, এই মহালক্ষ্মী পুজোর দিনে টমেটো আর লঙ্কা তেল দেয়, কিন্তু হলুদ দেয় না, আর কোনো মশলা যায় না। তো ওইভাবেই করেছি। আর এই যে আমার পায়েসটা এখানে রেডি আছে, এখানে পায়েসটা আছে। আর একটু গরম করে নেব দুধ দিয়ে। আর ওইদিকে ওইগুলো আছে। ব্যাস, এই ছিল ভিডিও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান আগে চলে যায়। এইভাবে আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। প্লাস একটা নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।